নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। পেঁয়াজের তো অনেক রেসিপি খেয়েছেন, পেঁয়াজের এই রেসিপি একবার বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক পেঁয়াজের কী রেসিপি আমি বানিয়ে নিচ্ছি। এইভাবে একবার পেঁয়াজের এই রেসিপি বানিয়ে দেখুন, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতেই দারুণ লাগবে। কড়াই দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল, তারপর দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন আর তেল গরম হয়ে যাওয়ার পর আমি আগে থেকেই 4টে পেঁয়াজ, মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ কেটে ধুয়ে রেখেছি, জল ঝরিয়ে সেইগুলো এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটা ভাজতে দেব। এখন গ্যাসের আঁচটা আমি একটু বাড়িয়ে দেব। এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি একটা মিক্সির জার, দিয়ে দিলাম 3 চামচ পোস্ত, আর এখানে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি আধখানা টুকরো করে রেখেছি। প্রথমে শুকনো অবস্থায় একটু গুঁড়িয়ে নিলাম, তারপরে জল দিয়ে এটা পেস্ট করে নেব। এইদিকে পেঁয়াজটা আমার অনেকটাই নরম হয়ে গেছে। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, 1 চামচ নুন দিলাম, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। এরপর ভাজতে শুরু করলাম। পেঁয়াজটা লালচে লালচে করে ভেজে নেব। এখন কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম আছে। পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে কিছুটা। এরপর একটু ঢাকা দিয়ে পেঁয়াজটা সেদ্ধ করে নেব। ঢাকাটা খুলে দেখি পেঁয়াজটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর বেটে রাখা পোস্তর পেস্ট এর মধ্যে দিয়ে দেব। পেস্টটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, আর বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা কম করে দেব। গ্যাসের আঁচটা কম করে আমি 30 সেকেন্ডের মতো ঢাকা দিয়ে রেখে দেব, যাতে পেঁয়াজ আর পোস্ত খুব ভালোভাবে মিশে যায়। এবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল সুন্দর স্বাদের পেঁয়াজ পোস্ত। আমার এই পেঁয়াজ পোস্তের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপর গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন, খেতে দুর্দান্ত লাগবে।